আজকের এই ক্লাসটি যারা যারা দেখতে চলেছো তারা অংশীদারি কারবারের একটি পাঁচ নম্বরের প্রশ্ন তো পাবেই, তার সাথে 2 নাম্বার 1 নাম্বারের এমসিকিউ সমস্ত কিছু যাই দেবে পারবে। এই পার্টনারশিপ বিজনেসে গ্রো করার সম্ভাবনা অনেক হাই, কিন্তু এই পার্টনারশিপ বিজনেসে ঝামেলা হওয়ার সম্ভাবনাও অনেক হাই। অর্থাৎ সিঙ্গেল আমি কাজ করলে ধীরে ধীরে গ্রো করব, কিন্তু সেখানে ঝামেলা কম। বাঙালিরা পার্টনারশিপ বিজনেস খুব একটা করতে পারে না, এটা খুব ভালো পারে পাঞ্জাবি বা এই ধরনের লোকেরা। পার্টনারশিপ আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট তো সংসার। আমরা যে সংসার করি একে অপরের সাথে, তোমরা দেখবে যে তোমাদের দাদু ঠাকুমারা যেভাবে সংসার করতেন, তারা একেবারে দীর্ঘ সময় তারা একসাথে থেকেও তারা কেউ কারোর প্রতি অতিষ্ঠ নয়। কিন্তু তোমাদের বাবা মায়েরা হ্যাঁ সংসার করছে, কিন্তু একটু সংসারে অশান্তি ঘটে। কিন্তু তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের দাদা দাদা যদি বিয়ে হয়ে থাকে বাড়িতে, দেখবে যে তাদের ক্ষেত্রে সংসারে অশান্তির পরিমাণ অনেক বেশি। তার কারণটা যখন হয় তখন কে কিভাবে ভাগ করবে তখনই গন্ডগোলটা হয়। কপাল তারা রইল কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট। তোমাদের ছেড়ে চলে গিয়েও ফিরে আসি বারবার, তোমাদের ছেড়ে চলে গিয়েও ফিরে আসি বারবার। হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার, আর আজ সঙ্গে আছে অংশীদারি কারবার। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়তে চলেছি, অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস, এই চ্যাপ্টারটি আমরা আজকে এমনভাবে পড়তে চলেছি যাতে কোনো কোশ্চেন এই চ্যাপ্টারের পরীক্ষাতে আসা প্রশ্ন যেন এই ক্লাসের বাইরে থেকে না আসে। এটুকু কথা তোমাদেরকে দিচ্ছি, আজকের এই ক্লাসটি যারা যারা দেখতে চলেছো তারা অংশীদারি কারবারের একটি পাঁচ নম্বরের প্রশ্ন তো পাবেই, তার সাথে 2 নাম্বার 1 নাম্বারের এমসিকিউ সমস্ত কিছু যাই দেবে পারবে। আজকে আমরা 1 ছবলেই 3 ছবি পড়বে অংশীদারি কারবারে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কনসেপ্ট, সাজেস্টিভ কোশ্চেন এবং সলিউশন নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা এই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ক্লাস যারা খুব মনোযোগ সহকারে দেখতে চলেছো তারা আগুন জ্বালাতে চলেছো, এটুকু কথা আমি দিতে পারি। যারা যারা দেখবে আজকের ক্লাসটি তারা প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে জানাবে যে স্যার ক্লাসটা কেমন লাগলো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কি খারাপ হয়েছে সেটাও লিখে জানাবে। অবশ্যই আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে তোমাদের এই বিষয়টাকে ঠিক করার। আর সেকেন্ড সামেটিভের জন্য যে সিলেবাসগুলো আছে, আমি পরপর ম্যাথে সেই সিলেবাসগুলোর উপর ভিডিও দিচ্ছি। তোমরা এর পরের ভিডিও, পরের ক্লাস কি চাইছো সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, SOE 910 চ্যানেলটাকে বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য, বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে ধারাবাহিক ক্লাসকে পৌঁছে দেওয়ার জন্য একটুখানি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটিকে শেয়ার করে নেবে। অন্তত একজন বন্ধুর সাথে ক্লাসটিকে শেয়ার করে নেবে। এটা যারা যারা দেখছো তারা প্রত্যেকে। আর অবশ্যই রেসপেক্ট বাটন লাইক ক্লিক করে দেবে। চলো আমরা শুরু করছি আজকের ক্লাস। তোমরা অলরেডি জেনে গেছো, যদি না জেনে থাকো একটু জেনে নাও। সেটা হচ্ছে তোমাদের 2027-এর মাধ্যমিক পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। সেখানে তোমাদের মন্ডে অর্থাৎ সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। 15ই ফেব্রুয়ারি, সোমবার বললে তোমরা ভাববে পরের সোমবার থেকে, তেমন নয়। 15ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে এবং 24শে ফেব্রুয়ারি লাইফ সায়েন্সের মাধ্যমে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। আর তার মাঝখানে 22শে ফেব্রুয়ারি তোমাদের ম্যাথামেটিক্স এক্সাম আছে। 22 তারিখ ম্যাথামেটিক্স, 23 তারিখ ফিজিক্যাল সায়েন্স, 24 তারিখ লাইফ সায়েন্স। 3টে কিন্তু সায়েন্স গ্রুপের এক্সাম পরপর তোমাদের রাখা হয়েছে এবং বাংলা ইংলিশও পরপর। শুধুমাত্র তোমরা পাচ্ছ হিস্ট্রির আগে একদিন ছুটি আর ম্যাথের আগে 20-21 দুদিন ছুটি। 20-21 দুদিন ছুটি ম্যাথের আগে, এটা একটা ভালো, কিন্তু তারপরে আর কোনো ছুটি নেই, এটাও খারাপ। ঠিক আছে, চলো শুরু করছি। আমরা অলরেডি সেকেন্ড সামেটিভের জন্য তোমাদের যে ইম্পর্টেন্ট কনসেপ্ট, ক্লাস, সাজেশন এবং সলিউশনের ক্লাস আনছি, সে প্রত্যেকটা ক্লাস তোমরা একটু আমাদের SOE 910 চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে। আলাদা করে বলার কিছু নেই। আমি অলরেডি তোমাদের 7 তারিখের ভেদ কমপ্লিট করে দিয়েছি, 12 তারিখের গোলক কমপ্লিট করে দিয়েছি। আজ 14 তারিখ তোমরা পাচ্ছ অংশীদারি কারবার। এরপরে যে কটা চ্যাপ্টার আছে, লম্ববৃত্তাকার শঙ্কু, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন, সমস্ত চ্যাপ্টার ডেট ওয়াইজ আমি 2 তারিখের মধ্যে তোমাদেরকে শেষ করে দিতে চলেছি। অর্থাৎ ক্লাস 10 2 তারিখ, আগস্টের 2 তারিখ তোমাদের সিলেবাস শেষ, তারপর কমপ্লিট সিলেবাসের উপরে সাজেশন দেব। ঠিক আছে, চলো। আচ্ছা, অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস,
কি জিনিস এটা? দেখো, পার্টনারশিপ বিজনেস আমরা দেখেছি, একেবারেই ছোট থেকে দেখেছি যে আমাদের বাবারা, কাকারা, মামারা, দাদারা সকলেই যারা বিজনেস করে, বিশেষত আমাদের পরিবারের বা আমাদের আশেপাশে প্রতিবেশী, তারা প্রত্যেকে পার্টনারশিপ বিজনেস অনেকে করে থাকে। পার্টনারশিপ বিজনেস মানে আমরা দুই বন্ধু দুজন মিলে মূলধন দিলাম এবং তারপর আমরা যে বেনিফিট বা প্রফিটটা পাবো সেটা দুজনে ভাগ করে নিলাম। তো এটাকেই বলা হয় পার্টনারশিপ বিজনেস। এবার বিষয়টা হচ্ছে যে এই পার্টনারশিপ বিজনেসে আমরা বেনিফিটেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ আমি একা করলে যতটা করতে পারবো, আমরা দুজন মিলে পুশ করলে তার থেকে বেশি করতে পারবো। যেমন এসওই বাংলাতে শুধু আমিনুর স্যার পড়ালে যতটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছতে পারতো, হয়তো সেখানে আমিনুর স্যার, বর্ণালী ম্যাম, শোভান স্যার, জগন্নাথ স্যার, তোমাদের সবাই মিলে পড়াচ্ছি যাতে আরও বেশি ছাত্রছাত্রীর কাছে আরও বেশি কন্টেন্ট ডেলিভার করতে পারি। তো এটাও আমরা কিন্তু পার্টনারশিপ মডেলেই চলছি, যে আমরা পার্টনারশিপ বিজনেস করছি না, বাট পার্টনারশিপ কাজ করছি। তো পার্টনারশিপ বিজনেসও ওই রকমই ব্যাপার, যে পার্টনারশিপে আমরা দুজন, তিনজন বা পাঁচজন, একের অধিক বন্ধু মিলে কাজ করছি। এবার এই পার্টনারশিপ বিজনেসে গ্রো করার সম্ভাবনা অনেক হাই, কিন্তু এই পার্টনারশিপ বিজনেসে ঝামেলা হওয়ার সম্ভাবনাও অনেক হাই। অর্থাৎ সিঙ্গেল আমি কাজ করলে ধীরে ধীরে গ্রো করব, কিন্তু সেখানে ঝামেলা কম। অর্থাৎ আমাকে কাউকে কিছু জমা খরচ দিতে হবে না, আমাকে কাউকে কিছু বলতে হবে না, আমি আমার নিজের মতো চলবো, নিজের মর্জি মতো, আমি আমার নিজের মতো রাজা। কিন্তু পার্টনারশিপ বিজনেসে সবসময় আমার যে পার্টনার, তার উপরে আমার যে অনেস্টি রাখতে হবে, সততা রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে তার মতামত আমাকে নিতে হবে। দুজনের বা তিনজনের যতজন পার্টনার হবে সবার মতামত গ্রহণযোগ্য, সবার মতামত নিয়ে কাজ করতে হবে। এবং এর জন্যই বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিরা পার্টনারশিপ বিজনেস খুব একটা করতে পারে না। এটা খুব ভালো পারে পাঞ্জাবি বা এই ধরনের লোকেরা, বা বাঙালির বাইরে মানে হিন্দি বেল্টের লোকেরা, কিন্তু বাঙালিরা পার্টনারশিপ বেশি করতে পারে না। তার কারণ এরা বেশ কিছুদিন গেলেই একে অপরের সাথে সম্পর্কে তিক্ততা দেখা যায়। তো পার্টনারশিপ বিজনেসে ঝামেলা অ্যান্ড কোং, এটা কি ছিল ভাই? বিজনেসের নাম দিয়েছে ঝামেলা অ্যান্ড কোং। তো পার্টনারশিপ বিজনেসে যেমন গ্রো করার সম্ভাবনা প্রবল, তেমন ফাটাফাটি হওয়ার সম্ভাবনাও প্রবল। আর যদি গ্রো করি, তাহলে যদি ঠিকঠাক গ্রো করা যায়, তাহলে কিন্তু রকেটের গতিতে গ্রো করা সম্ভব। আর পার্টনারশিপ আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট তো সংসার। আমরা যে সংসার করি একে অপরের সাথে, তোমরা দেখবে যে তোমাদের দাদু ঠাকুমারা যেভাবে সংসার করতেন, তারা একেবারে দীর্ঘ সময় তারা একসাথে থেকেও তারা কেউ কারোর প্রতি অতিষ্ঠ নয়। কিন্তু তোমাদের বাবা মায়েরা হ্যাঁ সংসার করছে, কিন্তু একটু সংসারে অশান্তি ঘটে। কিন্তু তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের দাদা যদি বিয়ে হয়ে থাকে বাড়িতে, দেখবে যে তাদের ক্ষেত্রে সংসারে অশান্তির পরিমাণ অনেক বেশি। তার কারণ যত জেনজির দিকে আসছে তত কিন্তু অশান্তি বেড়ে যাচ্ছে, কারণ আমাদের চাহিদা বেড়ে যাচ্ছে, তাই অশান্তি বেড়ে যাচ্ছে। তো আমরা পার্টনারশিপটাকে ঠিকঠাকভাবে করতে পারছি না। আগেকার মানুষেরা পার্টনারশিপ খুব ভালোভাবে করতে পারতো। হ্যাঁ, এখনও হয়তো তেমন মানুষ আছে যারা পার্টনারশিপ খুব ভালোভাবে করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা পারে না। তো পার্টনারশিপ বিজনেস নয়, পার্টনারশিপ প্রজেক্টের মধ্যে সংসার কিন্তু একটা বড় প্রজেক্ট, এটা তোমরা বলতেই পারো। তো পার্টনারশিপ বিজনেসে মূলত আমাদের কি কি লাগে? মূলধন বা ক্যাপিটাল লাগে, যে আমরা ইনভেস্ট করছি। আমরা এখানে আমি বলে কিছু নেই, পার্টনারশিপে সব কিছু আমরা, অর্থাৎ দুজন বন্ধু, রাম শ্যাম, রাম এত টাকা মূলধন দিল, শ্যাম এত টাকা মূলধন দিল, তারপর তারা একটা বিজনেস করলো, 1 বছর পর তারা এত টাকা লাভ পেল, তারা কিভাবে লাভটাকে ভাগ করে নেবে, এখানেই গন্ডগোলটা হয়। 1 বছর বিজনেস করার পর লাভটা যখন হয়, তখন কে কিভাবে ভাগ করবে, তখনই গন্ডগোলটা হয়। তো এবার মূলধন বা ক্যাপিটালটা কিন্তু একেবারে দুজন একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে দিচ্ছে, আর তারপর যে প্রফিটটা হচ্ছে সেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে বন্টন করছে। তো এই দুটো জায়গাতেই আমরা মূলত বুঝতে পারলে আমরা অংশীদারি কারবার বুঝে গেলাম। তাহলে অংশীদারি কারবারে দুটো প্রধান ফ্যাক্ট, দুটো প্রধান ইম্পর্টেন্ট জায়গা, এক হলো মূলধন, আর 2 হলো কি লভ্যাংশ বা লোকসানও বলতে পারো, যে লোকসানটাও কি অনুপাতে বন্টিত হচ্ছে বা লোকসানটা কে কত দিচ্ছে। তো মূলধন এবং লভ্যাংশ বা লোকসান, এই দুটো জিনিস আমরা যদি জানি তাহলে আমরা করতে পারবো। এইবার অংশীদারি কারবার মূলত 2 প্রকার। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার বা সিম্পল পার্টনারশিপ। এই সরল অংশীদারি কারবার বা সিম্পল পার্টনারশিপ কি? সমান সময়ের ব্যবধানে মূলধন বিনিয়োগ। ধরো আমি 3000 টাকা দিলাম, আমার বন্ধু 4000 টাকা দিল, আমরা 7000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলাম 1 বছরের জন্য। তা আমার 3000 টাকাটা 1 বছর খাচ্ছে, আমার বন্ধু 7000 টাকাটাও 1 বছর খাচ্ছে, একেবারে সমান সময়ের ব্যবধানে খাচ্ছে। তাহলে এটা কিন্তু কি
সরল অংশীদারি কারবার। কিন্তু যদি এমন হয় মিশ্র অংশীদারি কারবার, যে আমি 3,000 টাকা দিলাম বছরের শুরুতে, আমার বন্ধু 4,000 টাকা দিল বছরের শুরুতে, আমি 6 মাস পর আরো 1,000 টাকা দিলাম, তারপর বছরের শেষে গিয়ে লাভ হলো, সেই লাভটা আমরা কি অনুপাতে বণ্টিত? তো আমি 3,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার আবার 6 মাস পর 1,000 টাকা দিলাম, অর্থাৎ আমার 6 মাস খাটলো 3,000, তারপরে 6 মাস খাটছে 4,000, তাহলে ব্যাপারটা হচ্ছে মূলধন তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটাকেই বলা হয় মিশ্র অংশীদারি কারবার। আচ্ছা, লভ্যাংশ বা লোকসান দুভাবে বণ্টিত হতে পারে। একটা, যে দুজনই সমান, অর্থাৎ যারা ইনভেস্ট করছে তারা সবাই, দুজন বা তিনজন যাই হোক, তারা সবাই সমান করে মূলধন এই লভ্যাংশ নেবে। আর একটা হতে পারে যে মূলধনের ভিত্তিতে লভ্যাংশ, এটাই মূলত হয়, যে যে যত মূলধন দিচ্ছে সে তত বেশি লভ্যাংশ পাবে। যেমন আমি 3,000 টাকা বিনিয়োগ করেছি, আমার বন্ধু 4,000 করেছে, তাহলে আমার লভ্যাংশ আমার বন্ধুর থেকে কিছুটা কম হবে, হ্যাঁ কি না? আমার বন্ধু বেশি টাকা বিনিয়োগ করেছে তাই বেশি পাবে। তাহলে মূলধনের অনুপাতে হয়, আর সমান অনুপাতেও হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এই হচ্ছে অংশীদারি কারবারে, মূলত অংশীদারি কারবারের যে বিষয়গুলো সেগুলো। এবার তোমরা অঙ্ক করলে অংশীদারি কারবার খুব ভালো করে বুঝতে পারবে। সরল এবং মিশ্র দুই ধরনের অংশীদারি কারবারই তোমরা, অঙ্ক আছে দুই ধরনের অংশীদারি কারবারের। আজকে যে অঙ্কগুলো আমরা করতে চলেছি সেই প্রত্যেকটি অঙ্ক পরীক্ষায় আসার মতো, বা আসবেই বলতে পারি, তার কারণ এই অঙ্কগুলোই বারবার প্রতি বছর রিপিট হয়। তোমরা কোশ্চেন পেপার খুললে, তোমাদের যে মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ার PYQ খুললে দেখতে পাবে যে এই প্রবলেমগুলোই বারবার ঘুরে ঘুরে আসে। আচ্ছা, প্রথমে 2 নম্বরের অঙ্ক করাবো না 4 নম্বর 5 নম্বরের অঙ্ক করাবো? আচ্ছা, প্রথমে 5 নম্বরের অঙ্ক করাই, তারপর 2 নম্বর করাবো। তার কারণ 2 নম্বরের অঙ্কে আমরা ততটা ডিটেল ক্লিয়ার করতে পারবো না, প্রথমে 5 নম্বরের অঙ্ক করাই, তারপর আমরা 2 নম্বরের অঙ্ক করাবো। ওকে, 5 নম্বরের প্রথম অঙ্ক, এটা 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে। 3 বন্ধু তারা 8,000, 10,000 এবং 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। এইটা শুধু নয়, 8,000, 10,000 এবং 12,000 ব্যাংক থেকে তারা কিছু টাকা ধার নেয়, নিয়ে তারা একটা ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলো 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? তাহলে লভ্যাংশ কত হয়েছে? 13,400। 5,000 টাকা তাদের কোথায় দিয়ে দিতে হচ্ছে? ব্যাংকের কিস্তিতে। তাহলে মোট লভ্যাংশ কত? 13,400 এত টাকা। তোমার ব্যাংকের কিস্তি কত? 5,000 টাকা। ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি লভ্যাংশ, ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি লভ্যাংশ কত? 13,400 মাইনাস 5,000। তাহলে 13,400 থেকে 5,000 বাদ দিলে 8,400। এইবার এটা কি অনুপাতে ভাগ হবে? মূলধনের অনুপাতে। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত। এটা দেখো সরল অংশীদারি কারবার, কেননা 3 বন্ধু এই টাকা দিয়েছে, তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য 1 বছরের জন্য দিয়ে দিয়েছে। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত। ভালো করে দেখো, আমি প্রত্যেকটা জিনিস লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? 8,000, 10,000 এবং 12,000। 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। তাহলে 8,000, 10,000 এবং 12,000 মানে 8:10:12। 8:10:12 মানে 4:5:6। 4:5:6। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত আমরা কত পেয়ে গেলাম? 3 বন্ধুর মূলধনের অনুপাত পেয়ে গেলাম 4:5:6। ওকে, চল এইবার মূলধনের অনুপাতে যদি ভাগ হয়, আমার লভ্যাংশ কত? 8,400। মূলধনের অনুপাতে যদি ভাগ হয় তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ পায়। প্রথম বন্ধুর লভ্যাংশ প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? 8,400 ইন্টু কত? 4/12
4 যোগ 5 যোগ 6, 4 আর 5 9 আর 6 15, তাহলে 4/15। তাহলে কত পেয়ে যাচ্ছি? 4 আর 5 9 6 15, 4:5:6, ঠিক। তাহলে 15 দিয়ে কাটলে 3 5 15, 5 একে 5, 3 34, 5 6 30, তারপর 4 0, 5 8 40, 0, 1680। 3 দিয়ে কি কাটে 1680? 3 দিয়ে 1680 যদি কাটে, 3 5 15, 1 18, 3 6 18, 560। তাহলে 560 ইন্টু 4, 4 0 0, 4 6 24, 4 হাতে থাকে 2, 4 5 20 আর 2 22। প্রথম বন্ধুর লভ্যাংশ 2240 টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, দ্বিতীয় বন্ধু কত লভ্যাংশ পায়? 8400 ইন্টু 4:5:6, তাহলে 5/15, 15 দিয়ে কাটলে তো 560, তাহলে 5 0 0, 5 6 30 0, হাতে থাকে 3, 5 5 25 আর 3 28। আর তৃতীয় বন্ধু লভ্যাংশ কত টাকা পাই বাবা? 8400 ইন্টু 6/15, কত হয়ে যাচ্ছে? 560। 0 6 6 34 6, হাতে থাকে 3, 5 6 30 আর 3 33। তাহলে 2240 টাকা, 2800 টাকা এবং 3360 টাকা হয়ে গেল। ওকে, তাহলে প্রত্যেকটি বন্ধু কত টাকা লভ্যাংশ পায় সেটা আমরা পেয়ে গেলাম। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কোশ্চেন। 3 বন্ধু যে অনুপাতে মূলধন লাগিয়েছে সেই অনুপাতে তাদের লভ্যাংশ বণ্টিত হয়। যদি পরীক্ষার হলে কোশ্চেন পত্রে, প্রশ্নপত্রে বলে দেওয়া থাকে যে তাদের লভ্যাংশ সমান অনুপাতে বণ্টিত হয়, তাহলেই একমাত্র সমান অনুপাত হবে। তা না হলে সবসময় লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হবে। আর এটা কি অংশীদারি কারবার? সরল অংশীদারি কারবার। মূলধনের অনুপাতে বণ্টিত হবে মানে মূলধনের অনুপাত বের করব। মোট লভ্যাংশ, যে লভ্যাংশ 8400 বণ্টিত হচ্ছে, তাহলে 8400-র মধ্যে প্রথমে 4 বাই কত 4:5:6, তাহলে 4/15 টোটালটার যোগফল, 5/15, 6/15 পেয়ে গেলাম। তিনটে যোগ করে দেখে নেবে 8400 হচ্ছে কি। কোন যৌথ ব্যবসায় সমর ও মহিমা প্রত্যেকের মূলধন, সমর এবং মহিমা প্রত্যেকের মূলধন 20,000 টাকা, সমরেরও 20,000 টাকা মূলধন এবং মহিমারও 20,000 টাকা মূলধন। 6 মাস পরে সমর আরো 5,000 টাকা দিল, এখানেই তো গল্প ঘেঁটে গেল। তাহলে সমান সময়ের ব্যবধানে মূলধনটা থাকলো না সমান, তাহলে 6 মাস পর সমর আরো 5,000 টাকা দিচ্ছে, কিন্তু মহিমা 6 মাস পর 5,000 টাকা তুলে নিচ্ছে। বৎসরান্তে 32,000 টাকা লাভ হয়ে থাকে, তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ কত? তার মানে এখান থেকে তুমি বুঝতে পারছো, ইটস নট সিম্পল পার্টনারশিপ, ইটস এ কমপ্লেক্স পার্টনারশিপ। ঠিক আছে, এটা কি মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার কেন স্যার? তার কারণ আমরা যদি 20,000 টাকাটা 1 বছরের জন্য থাকতো তাহলে আলাদা ব্যাপার, কিন্তু 6 মাস পর সমর আরো 5,000 টাকা দিচ্ছে, অর্থাৎ সমরের টাকাটা 25,000 হয়ে যাচ্ছে, আর মহিমা 5,000 টাকা তুলে নিচ্ছে, মানে মহিমার টাকাটা 15,000 হয়ে যাচ্ছে, তাহলে বাড়া কমা হয়ে যাচ্ছে, তাহলে সেই অনুযায়ী আমাদের বন্টন করতে হবে। তাহলে সমরের মোট মূলধন 1 মাসে বিনিয়োগ করতে হলে, সমরের মোট মূলধন 1 মাসে বিনিয়োগ করতে হলে সমরের মূলধন হয় কত টাকা হয়? 20,000 ইন্টু প্রথম কমাস 6 মাস প্লাস তারপরে সমর আরো 5,000 টাকা দেয়, তাহলে 25,000 টাকাটা কমাস খাটে 1 বছর তো টোটাল, তাহলে 25,000 টাকাটা বাকি 6 মাস কত হয়ে যাচ্ছে? 20,000 ইন্টু 6 প্লাস 25,000 ইন্টু 6, 6 দুগুণে 12, 1,20,000 প্লাস 6 25 4 25 100, 6 25 150, 1,50,000।
তাহলে কত হয়ে যাচ্ছে? 2,70,000। 2,70,000 সমরের মোট মূলধন একসাথে এক মাসে বিনিয়োগ করতে হলে মূলধন হয়। এবার মহিমার মোট মূলধন এক মাসে বিনিয়োগ করতে হলে মূলধন, তাহলে মহিমার কত মূলধন হবে? 20,000। প্রথম 20,000 টাকাটা কমাস কাটে 6 মাস, তারপরে 6 মাস কত হচ্ছে? 15,000 টাকা। 15,000 টাকাটা কমাস কাটে 6 মাস, তাহলে কত হয়ে যাচ্ছে? 20 × 6 1,20,000 প্লাস 15 × 6 6 15 90। তাহলে 1,20,000 আর 90,000 কত হয়ে যাচ্ছে? 2,10,000। কত টাকা? 2,10,000 টাকা। তাহলে মহিমার সমরের 2,70,000, মহিমার 2,10,000। তাহলে অতএব মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হয়ে যাচ্ছে? সমর আর মহিমা 2,70,000 = 2,10,000। তাহলে কত হয়ে যাচ্ছে? 27:21। 3 নং 27, 3 7 21, 9:7। মোট লভ্যাংশ কত? তাহলে আমরা মিশ্র অংশীদারি কারবারে কি করব? মিশ্র অংশীদারি কারবারে আমরা পুরো মূলধনটাকে এক মাসে নিয়ে চলে আসবো। যদি এক মাসে বিনিয়োগ করতে হতো তাহলে কত টাকা বিনিয়োগ করতে হলো? 20,000 × 6, 6 মাস 20,000 করে করেছে, আর বাকি 6 মাস আরো 5,000 বাড়িয়েছে, অর্থাৎ 25,000 × 6। ঠিক আছে, 32,000 টাকা লাভ করেছে। সারা বছরে 32,000 টাকা লাভ করেছে। তাহলে অতএব সমরের লভ্যাংশ, তাহলে মূলধনের অনুপাতে সমর কত লভ্যাংশ পাবে? তাহলে অতএব সমরের লভ্যাংশ কত হয়ে যাচ্ছে? 32,000 × 9/16, 16 দুগানে 32, কত হয়ে যাচ্ছে? 9 দুগানে 18, 1 2 18,000। আর মহিমার লভ্যাংশ 32,000 × 7/16, 16 দুগানে 32। কত টাকা? 14,000 টাকা। তাহলে সমরের লভ্যাংশ 18,000, মহিমার লভ্যাংশ 14,000। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? क्या लिख सकते हैं हम? হয়ে গেছে তো। তাহলে সমর আর মহিমা, সমর 18,000 টাকা পাচ্ছে আর মহিমা 14,000 টাকা পাচ্ছে। এখানেই গন্ডগোল তৈরি হয়। মহিমা বলবে আমার কেন এত কম, কিন্তু মহিমা এটা ভুলে যাবে যে মহিমা 5,000 টাকা তুলে নিয়েছিল আর সমর এক্সট্রা 5,000 টাকা আরও দিয়েছিল। মহিমা বলবে আমি তো সেম খেটেছি, আমি কেন এত কম নেব। বুঝতে পারছো তো অংশীদারি কারবারের গন্ডগোল কোথা থেকে শুরু হয়? হ্যাঁ, গন্ডগোল সব গোলমাল হে ভাই, সব গোলমাল। চলো, ABC যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 9,000 টাকা মূলধন দিয়ে একত্রে ব্যবসা আরম্ভ করলো। ভালো কথা। কয়েক মাস পর এ আরো 3,000 টাকা ব্যবসায় লগ্নি করলো। বছরের শেষে মোট 30,000 টাকা লাভ হলো। সি তার ভাগে 10,800 টাকা লভ্যাংশ পেল। এ কখন আরো 3,000 টাকা লগ্নি করেছিল? তাহলে এ কখন আরো 3,000 টাকা লগ্নি করেছিল সেটা আমাকে বের করতে হবে। চলো যাই আমরা। এর মোট, তাহলে এটা মিশ্র অংশীদারি কারবারের মধ্যেই পড়ছে, কারণ এ পরে তো আবার লগ্নি করছে। এর মোট মূলধন, এটা যদি না করতো তাহলে অঙ্কটা সরল অংশীদারি কারবারে হয়ে যেত। এর মোট মূলধন এক মাসে পেতে
হলে কত টাকা বিনিয়োগ করতে হয়? বিনিয়োগ করতে হয় কত টাকা? এর মোট মূলধন 1 মাসে পেতে হলে বিনিয়োগ করতে হয় কত টাকা? 6,000 টাকা। এর মোট মূলধন 1 মাসে পেতে হলে বিনিয়োগ করতে হয়, তাহলে প্রথমে 6,000 টাকা বিনিয়োগ করেছে। 6,000 টাকা কত মাস? আমি ধরে নিচ্ছি x মাস পর 3,000 টাকা আরো বিনিয়োগ করলো। ধরি এ x মাস পর 3,000 টাকা বিনিয়োগ করলো। তাহলে x মাস পর 3,000 টাকা বিনিয়োগ করলো, x এর মানটাই বের করতে হবে। তাহলে 6,000 টাকা কত মাস খাটে? x মাস। তারপরে সে 6,000 আর 3,000 যোগ হয়ে গেল, অর্থাৎ 6 আর 3 9,000 টাকা। তাহলে এই 9,000 টাকাটা কত মাস খাটে? সারা বছর। তাহলে x মাস তো 6,000 খেটেছে, তাহলে ইন্টু 12 মাইনাস এক্স। স্যার এটা কি হয়ে গেল? এত টাকা। এটা এর। তাহলে কত পেয়ে গেছি? 6,000x আর 9,000 ইন্টু 12 মাইনাস 9,000x। তাহলে 6,000x থেকে 9,000x বাদ দিলে 3,000x, আর 9,000 ইন্টু 12, 12 আর 9 গুণ করলে কত হচ্ছে? 9 দুগুণ 18, 8 হাতে থাকে 1, 9 কে 9 একে 10। 108। ওয়াংখেরা মেরা ওয়াকিজা ওয়াংখেরা মেরা। তাহলে 10,000 1,08,000 টাকা, আর মাইনাস কত হচ্ছে? 6,000x থেকে 9,000x বাদ দিচ্ছি, তাহলে মাইনাস 3,000x। মাইনাস কত? 3,000x। এত টাকা। এইবার বি এর মোট মূলধন 1 মাসে পেতে হলে, সেম ল্যাঙ্গুয়েজ, বি এর মোট মূলধন 1 মাসে পেতে হলে বিনিয়োগ করতে হয় কত টাকা? সে কত টাকা বিনিয়োগ করে? 8,000। আর কি মাঝখানে কিছু করে না? তাহলে 8,000 ইন্টু 12, তাহলে 8 12 96 নাকি? 8 2 16 6 হাতে থেকে 1 আর একে 96,000 টাকা। আর সি এর মোট মূলধন কত বিনিয়োগ করতে? 9,000 ইন্টু 12, তাহলে 12 আর 9 কত হচ্ছে? 12 আর 9 গুণ করলে 108, আর তারপর 1 2 3 খান 0, তাহলে এখানেও হচ্ছে 1,08,000 টাকা। ওকে, তাহলে অতএব আমরা তিনজনের মূলধন পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা এখান থেকে কি বের করব? মূলধনের অনুপাত বের করব। তাহলে অতএব মূলধনের অনুপাত কত হচ্ছে? মূলধনের অনুপাত কত? 1,08,000 মাইনাস 3,000x ইস্টু 96,000 ইস্টু 1,08,000। 3টে শূন্য, এখান থেকেও কমন, এখান থেকেও কমন, এখান থেকেও কমন। তাহলে এখানে কত পড়ে থাকছে? 108 মাইনাস 3x ইস্টু 96 ইস্টু 108। 3 কমন নিলে, প্রত্যেকটা থেকে 3 কমন নিলে, এখানে 3 কমন নিলে 3 তিরিকে 9, 3 ছক 18, 36 মাইনাস এক্স ইস্টু কত? 96 থেকে 3 কমন নিলে 32 ইস্টু 36। স্যার তাহলে মূলধনের অনুপাত পেয়ে গেলাম। তাহলে অতএব সি এর লভ্যাংশ, আমার এখানে সি এর লভ্যাংশ কত দিয়েছে? সি তার ভাগে 10,800 টাকা লভ্যাংশ পেল। তাহলে আমরা সি এর লভ্যাংশটা বের করছি। অতএব সি এর লভ্যাংশ, মোট লভ্যাংশ কত বাবা? মোট লভ্যাংশ কত? বছরের শেষে তারা 30,000 টাকা লাভ করলো। তাহলে 30,000 ইন্টু কত হয়ে যাচ্ছে? সি এর লভ্যাংশ 36 বাই টোটালের যোগফল, 36 বাই কত? 36 মাইনাস এক্স প্লাস 32 প্লাস 36। তাহলে 30,000 ইন্টু 36 বাই 36 আর 36 কত হচ্ছে? 30 30 60, 72, 72 আর 30 104, 104 মাইনাস এক্স। তাহলে শর্তানুসারে আমার সি এর লভ্যাংশ বলে দিয়েছে, কত বলেছে? 30,000 ইন্টু 36 বাই 104 মাইনাস এক্স
ইকুয়াল টু সি এর লভ্যাংশ বলে দিয়েছে 10,800, 10,800। তাহলে দুটো শূন্য দুপারে কাটছে, তাহলে এপারে হচ্ছে 300 ইন্টু 36/104 মাইনাস এক্স, এপারে হচ্ছে 108। 3 দিয়ে দিলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 দিয়ে দিলে 3 তিরিকে 9, 3 ছক 18, 36। আবার 6 দিয়ে দিলে 2, 6 দিয়ে দিলে 6 ছক 36, তাহলে 2 দিয়ে দিলে 3 বারং 36, তাহলে কত হয়ে যাচ্ছে 300/104 মাইনাস এক্স ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে 300 ইকুয়াল টু 104 আর 3, 312 মাইনাস 3x। তাহলে মাইনাস 3x এপারে আসলে প্লাস 3x ইকুয়াল টু 300, ওপারে গেলে মাইনাস, তাহলে 12, তাহলে x ইকুয়াল টু কত 4। তাহলে কমাস পর এ আরো 3,000 টাকা বিনিয়োগ করেছিল, কমাস পরে এ আরো 3,000 টাকা লগ্নি করেছিল, কমাস পরে, তাহলে 4 মাস পরে, তাহলে 4 মাস পর এ আরো 3,000 টাকা লগ্নি করেছিল। হ্যাঁ কি না? কেমন অঙ্ক? দেখ ভাই, বুঝতে পারলে সবই সহজ, আর বুঝতে না পারলে সবই কঠিন। ক্লিয়ার? চল, বরফকে কিছুক্ষণ হাতে ধরে রাখো না, বরফ তো কঠিন, সে গলে তরলে পরিণত হবে, জল হয়ে যাবে। তা বরফকে কিছুক্ষণ হাতে ধরে রাখলে সে গলে জলে পরিণত হয়ে যাচ্ছে, তো তুমি কি कहते हो। চলো, শোভা, মাসুদ ও রাবেয়া যথাক্রমে 3,000 টাকা, 3,500 টাকা ও 2,500 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা আরম্ভ করলো। তারা ঠিক করলো যে মোট লাভের 1/3 অংশ তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে, আর অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ করবে। যদি বছরের শেষে 810 টাকা লাভ হয়, মাত্র 810 টাকা লাভ হয়, তাহলে প্রত্যেকের লাভের পরিমাণ কত? এটা অনেকটা সরল অংশীদারি কারবারই বলা যায়। তার কারণ শোভা, মাসুদ ও রাবেয়া 3,000, 3,500 এবং 2,500 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করে, তারা কিন্তু আর মূলধনের কোনো চেঞ্জ করেনি। তাহলে এটা সরল অংশীদারি কারবার। বলেছে তাদের যে লাভ তার 1/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়, হতেই পারে তারা একটা আলোচনা করেছে, আর বাকি অংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করে। তাহলে মূলধনের অনুপাতটা কত? প্রথমে দেখো মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত দেওয়া আছে? 3,000:3,500:2500। তাহলে 3,000:3500:2500 মানে 30:35:25। তাহলে 30:35:25, দ্যাট মিনস 6:5 দিয়ে দিলে 7, 535, 5, 6:7:5। এইবার মোট লভ্যাংশ কত? 810 টাকা। মোট লভ্যাংশের 1/3 অংশ কত হবে? মোট লভ্যাংশের 1/3 অংশ 810 ইন্টু 1/3 টাকা, 3 দিয়ে দিলে 3,720, কত টাকা? 70 টাকা। এই সরি, কি লিখছি, 3 দিয়ে দিলে 3,7 নাকি 21, হাই কপাল। 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 27, 270 টাকা। তাহলে মোট লভ্যাংশের 1/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়, তাহলে 270 টাকা 3 বন্ধু, 270 টাকা 3 বন্ধু সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পায় 270 ইন্টু 1/3 টাকা, 3 নং 27, 90 টাকা। কত টাকা? 90 টাকা। এইবার বাকি টাকা কত? বাকি লভ্যাংশ 270 টাকা তারা সমান ভাগে ভাগ করে নেয়, তাহলে 810 মাইনাস 270, তাহলে কত হচ্ছে? 0, 7 × 11 = 4, হাতে থাকে 1, 2, 1, 3, 3 × 8 = 5, 540 টাকা। স্যার 540 টাকা আমরা কি করব? মূলধনের অনুপাতে ভাগ করব। তাহলে অতএব
540 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে শোভা পায়, শোভা কত টাকা পায়? 540 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে শোভা পায় 540 ইন্টু 6/13 আর 5 18, 18 দোকানে 36, 3 18 54, 3 ছক 18, 180 টাকা। 540 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে মাসুদ পায় 540 ইন্টু 7/18, 210 টাকা। আর শোভা পায়, মাসুদ পায়, আর তারপরে কি হবে? 540 টাকা মূলধন অনুপাতে ভাগ করে নিলে রাবেয়া পায়, রাবেয়া পায় কত টাকা পায়? রাবেয়া কত টাকা পাবে? 540 ইন্টু 5/18, তাহলে 540 ইন্টু 5/18, তাহলে 18 দিয়ে দিলে 30, 3 5 15, 150 টাকা। তাহলে শোভা পাচ্ছে, মাসুদ পাচ্ছে এবং রাবেয়া পাচ্ছে। তাহলে আমরা শোভা, মাসুদ এবং রাবেয়ার বিষয়টা হলো। তাহলে শোভা, মাসুদ এবং রাবেয়া কে কত টাকা পাচ্ছে আমরা পেয়ে গেলাম, আর তারা সমান ভাগে ভাগ করলে কত টাকা পাচ্ছে পেয়ে গেলাম। তাহলে শোভা মোট কত টাকা পায়? অতএব শোভার মোট লভ্যাংশ, শোভার মোট লভ্যাংশ কত টাকা? শোভা তো 90 টাকা পাই, তার সাথে কত টাকা পাচ্ছে? 180 টাকা। তাহলে 90 যোগ 180 এত টাকা, তাহলে কত হয়ে যাচ্ছে? 270 টাকা। মাসুদ, মাসুদ মোট লভ্যাংশ 90 যোগ কত? 210 নাকি? 210, তাহলে 300 টাকা। আর হচ্ছে তোমার রাবেয়ার, রাব্বা 90 প্লাস 150, 240 টাকা। 240, 270 আর 300, তাহলে 200 200 400, 510 আর 300 810। দেখো মিলে গেছে। একবার মিলিয়ে নাও যে এই তিনটে যোগ করে 810 হচ্ছে কিনা। ঠিক হ্যাঁ, বোঝা গেছে? কুছ নেই है অংশীদারি কারবার, as simple as that। চুটকিতে চমক হবে, চুটকিতে চমক হবে। চলো 5 নাম্বার প্রশ্ন। দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। দুই বন্ধু, একজন 40,000 টাকা এবং একজন 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। তাদের মধ্যে এই চুক্তি হলো যে লাভের 50% তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে এবং অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর অপেক্ষা 800 টাকা কম হয়, অর্থাৎ প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু থেকে 800 টাকা কম পায়, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? চলো ধরি। মোট লভ্যাংশ দেওয়া আছে না স্যার, তাহলে মোট লভ্যাংশ x টাকা। তাহলে মোট লভ্যাংশ আমি যদি x টাকা ধরে নিই, তাহলে লাভের অর্ধেকটা সমান ভাগে ভাগ হয় 50%, তাহলে অতএব সমান ভাগে ভাগ হয় x/2 টাকা। x/2 টাকা থেকে প্রথম বন্ধু পায় কত পায়? x/2 টাকার থেকে প্রথম বন্ধু পায়, প্রথম বন্ধু কত টাকা পায়? x/2/2 এত টাকা, দ্যাট ইজ x/4 টাকা। x/2 টাকা থেকে প্রথম বন্ধু কত টাকা পায়? x/4 টাকা। আর x/2 টাকা থেকে দ্বিতীয় বন্ধু পায় x/2/2, x/4 সমান ভাগে ভাগ করো, তাহলে x/4। তাহলে বাকি, তাহলে x/2 টাকা থেকে দুই বন্ধু কত কত পাই পেয়ে গেলাম। এবার তাহলে বাকি অর্থ x - x/2
ইকুয়াল টু কত x/2 হচ্ছে। এইবার এই x/2 টাকাটা কি অনুপাতে ভাগ হয়? মূলধনের অনুপাতে। স্যার মূলধনের অনুপাত, দুই বন্ধুর মূলধনের অনুপাত, দুই বন্ধুর মূলধনের অনুপাত কত? 40,000 ইস্টু 50,000, তাহলে 40:50, দ্যাট ইজ 4:5। মূলধন অনুপাত কত? 4:5। তাহলে অতএব প্রথম বন্ধু পায়, মূলধনের অনুপাতে ভাগ হলে প্রথম বন্ধু কত পায়? প্রথম বন্ধু পায় কত টাকা পাবে? 4:5। তাহলে x/2 টাকার 4/9, 4/4 + 5, 4/9, তাহলে কত হয়ে যাচ্ছে? 2x/9 টাকা। দ্বিতীয় বন্ধু পায় x/2 টাকা 5/9, 5x/18 টাকা। তাহলে এবার প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, প্রথম বন্ধুর মোট লভ্যাংশ প্রথমে কত পেল? x/4, আর পরে কত পেল? 2x/9। 4 নং 36 লসাগু 9, 9x + 8x, 9 আর 8 17x/36, এত কি টাকা। এরপর দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ কত হচ্ছে? x/4 + 5x/18, কত পেয়ে যাচ্ছি? 18 36, তাহলে কত হয়ে যাচ্ছে? 4 নং 36, 9x + 10x, 19x/36। ওকে, তাহলে এবার প্রথম বন্ধু কত পায়? দ্বিতীয় বন্ধুর থেকে কত কম পায়? 800 টাকা কম পায়। তাহলে দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম পায়, অর্থাৎ শর্তানুসারে 9x/36 - 17x/36 ইকুয়াল টু কত টাকা কম পায়? 800। কত টাকা কম পায়? 800। তাহলে এখান থেকে 19x - 17x, তাহলে 2x/36 ইকুয়াল টু 800। 18, x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 800 × 18, তাহলে 18 আর 8, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 কে 8 6, 144, তারপর 0 0। মোট লভ্যাংশ কত? 14,400 টাকা। তাহলে মোট লভ্যাংশ যদি 14,400 টাকা হয়, তাহলে কত হয়ে যাচ্ছে? অতএব কার লভ্যাংশ চেয়েছে? প্রথম বন্ধুর লভ্যাংশ। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ কত? 14,400। এই যে 2x/9, তাহলে x তো 14,400 পেলাম, তাহলে x যদি 14,400 টাকা পাই, তাহলে কত হয়ে যাচ্ছে? 14,400 × 2/9, 9 দিয়ে কাটলে 9 কে 9, 6 নং 54, 0 0 0 0, 6 দোকানে 12 2, হাতে থাকে 1, 2 কে 2 আর 3, 3200। এ কি ভুল করলাম কোথাও? ভুল তো করেছি, এত কম হবে না। 9 দিয়ে 14,400 কাটছি, 2/9, 2x/9, 9 দিয়ে কাটলে 9 কে 9, 5 54, 5 নং 45, 6 নং 54, 1600, 1600 × 2 মানে তো 3200 টাকাই হচ্ছে। আর তাহলে এটা যদি হয় 5/18 × 14,400, 800, ও সরি, এখানে তো মোট লভ্যাংশ, প্রথম বন্ধুর মোট লভ্যাংশের সাথে করতে, এটা তো মূলধনের অনুপাতের সাথে করে দিলাম আমি। প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত? 17x/36 ভাই রে, 14,400 × 17x/36, তাহলে কত পাচ্ছি? 36
3 বারং 36, 12 দিয়ে দিলে 144, 12 12 144, দুটো শূন্য, তাহলে 3 দিয়ে দিলে 3 ছক 3 4 12, 400, 400 ইন্টু 17, তাহলে 17 আর 4 গুণ করলে কত হচ্ছে? 4 7 28 8, হাতে থাকে 2, 4 কে 4 2 6, 6 8, 4 ইন্টু 17 মানে 6 8 0 0, 6800 টাকা। এবার ঠিক আছে, 6800 টাকা अभी सही है, ঠিক है। চলো, তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত হলো? প্রথম বন্ধুর মোট লভ্যাংশ হলো 6800 টাকা। চলো, এর পরবর্তী প্রবলেম, কটা প্রবলেম আছে এখনো? দুটো প্রবলেম। চলো, 3 বন্ধু যথাক্রমে 12,000, 15,000, সরি 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করে। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে। তারা ঠিক করে মোট আয়ের 2/5 অংশ তারা 3:2:2 অনুপাতে ভাগ করবে। কেন? কেননা প্রথম জন যেহেতু ড্রাইভার, সে বেশি নেবে আর বাকি দুজন কম নেবে, এটা 2/5 অংশ। আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা তাদের আয় হয়, তাহলে কে কত টাকা পাবে? তাহলে মূলধনের অনুপাত কত? আমি আর বেশি লিখছি না, একদম ডাইরেক্ট করছি। মূলধনের অনুপাত কত বলো? 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000, তাহলে কত পেয়ে যাচ্ছি? 12:15:11, তাহলে 12:15:11 হয়ে গেল। এবার মোট লাভের 2/5 অংশ, তাহলে মোট লাভের 2/5 মানে 2/5 ইন্টু 29,260, এটাই তো মোট লাভ হয়েছে। তাহলে 5 5 25, 4 42, 5 8 40, 2 26, 5 5 25, 1 2 5 8, তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, 8 দুগুণে 16 আর 1 17, 7, হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11,704 টাকা, 11,704 টাকা। এটা কি পেলাম? 2/5 অংশ। এবার এই 2/5 অংশ 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে প্রথম বন্ধু পাবে 3:2:2 অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে, আমি আর কিছু লিখছি না বেশি, 11,704 ইন্টু কত? 3/3 আর 2 5 আর 2 7, বের করব। দ্বিতীয় বন্ধু পাবে 11,704 ইন্টু 2/7, আর তৃতীয় বন্ধু পাবে 11,704 ইন্টু 2/7। এবার এটা গেল 3:2:2 অনুপাতে ভাগ করলে, তাহলে বাকি লভ্যাংশ কত? বাকি লাভ কত? 29,260 থেকে 29,260 মাইনাস 11,704, তাহলে বিয়োগ করে দিলে কত পাচ্ছি সেটা পাবো। এবার সেটা কি অনুপাতে ভাগ হবে? মূলধনের অনুপাতে। তাহলে বিয়োগ করে দিলে কত পাচ্ছি? 29,260, 11,704, তাহলে এটা বিয়োগ করলে কত বিয়োগফল হচ্ছে বলতো বাবা? বিয়োগফল কত হচ্ছে? 4 কত 10 সমান 6, হাতে থাকে 1, 1 কত 6 সমান 5, তারপর 7 কত 12 সমান আবার 5, হাতে থাকে 1, 2, 2 কত 9 সমান 7, 1 কত 2 সমান 1, 17,556, তাহলে 17,556 টাকা। এবার এই 17,556 এটা কি হবে? প্রথম মূলধন 12 আর 15 কত হচ্ছে? 27 আর 11 37 38, এটা একটা পাবো। 17,556 ইন্টু 15/38 আর 17,000, ঠিক আছে। চলো, শেষ। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করে। 4 মাস পর পিটার 81,000 টাকা দিয়ে তাদের সাথে যোগ দিলে শ্রীকান্ত সৈফুদ্দিন সেই টাকা মূলধনের অনুপাতে তুলে নেয়। বছরের শেষে 29,150 টাকা লাভ হলে কে কত টাকা লাভ পায়? বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন কত টাকা দেয়? 2,40,000 এবং
হ্যাঁ 2,40,000 এবং 3 লাখ টাকা দিয়ে মিনি বাস ক্রয় করে। তাহলে তাদের মূলধনের অনুপাত কত? 2,40,000 ইস্টু 3 লাখ, তাই না? 2,40,000 ইস্টু 3 লাখ, তাহলে 24 ইস্টু 30, তাহলে 6 দিয়ে দিলে 4 ছক 24, 5 ছক 30, 4:5। এবার 81,000 টাকা যখন পিটার দেয় তখন এরা মূলধনের অনুপাতে টাকাটা তুলে নেয়। তাহলে 81,000 টাকার যদি 4/9, 9 নং 81, তাহলে শ্রীকান্ত কত টাকা তুলে নেয়? 4 নং 36,000 টাকা তুলে নেয়, 36,000 টাকা তুলে নেয়। আর সৈফুদ্দিন কত টাকা তুলে নেয়? সৈফুদ্দিন তাদের টাকা তুলে নিচ্ছে 9,000, 5 নং 45,000 টাকা তুলে নেয়। তাহলে শ্রীকান্তের 4 মাস হচ্ছে 2,40,000, 2,40,000 টাকা ক মাস খাটে? 2,40,000 টাকা 4 মাস খাটে, তারপরে বাকি 8 মাস কত টাকা খাটে? 2,40,000 থেকে 36,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে 2,04,000 টাকা এটা ক মাস খাটে? বাকি 8 মাস। এটা শ্রীকান্তের মূলধনের অনুপাত পেলে। সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত হবে? 3 লাখ টাকা তার ক মাস খাটে? 3 লাখ টাকা 4 মাস খাটে, আর তারপর 45,000 টাকা তুলে নেয়, তাহলে 2,55,000 টাকা বাকি ক মাস খাটে? 8 মাস। এটা সৈফুদ্দিনের মূলধন পেয়ে গেলে এক মাসে পেতে গেলে। আর পিটারের 81,000 টাকা দিয়ে পিটার যোগ দেয়, পিটারের টাকাটা ক মাস খাটে? 8 মাস, 4 মাস পরে যোগ দেয়, তাহলে 8 মাস। তাহলে এইটা বের করলে তাহলে মূলধনের অনুপাত পেয়ে গেলে। মূলধনের অনুপাত পেয়ে যাওয়ার পর 39,150 টাকা তাদের মোট লাভ। তাহলে বের করতে পারবে 39,150 ইন্টু সামথিং বাই সামথিং। ঠিক আছে, এই যে এই তিনটার অনুপাত করার পর সামথিং বাই সামথিং যেভাবে করে এতক্ষণ যেভাবে করলাম, পারবে এটা? তাহলে এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা পারছো কিনা জানিও, বইয়ের অঙ্ক কিন্তু। ঠিক আছে, তাহলে এই প্রবলেমগুলো 5 নম্বরের জন্য তোমাদের এবছরে এই সেকেন্ড সামেটিভে ভীষণ ইম্পর্টেন্ট। আমার মনে হয় এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে, বা এই টাইপের সেম অঙ্ক একটু বদলে দিল, শ্রীকান্ত সৈফুদ্দিনের জায়গায় অন্য কারোর নাম দিয়ে দিল, পিটারের জায়গায় অন্য কারোর নাম দিয়ে দিল, পারবে না? পারবে না? আই থিঙ্ক পারা উচিত। তাহলে অংশীদারি কারবারে আমাদের হলো। এইবার কোন এক ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। আমরা 2 নম্বরের অঙ্ক দেখছি। এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ, তাহলে বি এর মূলধন এক্স হলে এ এর মূলধন 1.5 ইন্টু এক্স, অর্থাৎ 3/2x। হ্যাঁ কি না? ওই ব্যবসায় বৎসরান্তে বি 1,500 টাকা লাভ পেলে এ কত টাকা লাভ পাবে? তাহলে আমার হচ্ছে এদের অনুপাতটা কত? মূলধনের অনুপাত কত? x:3/2x। তার মানে পেয়ে যাচ্ছি 1:3/2, দ্যাট ইজ 2:3। দ্যাট ইজ কত? 2:3। তাহলে মূলধনের অনুপাত 2:3। আমি ধরে নিচ্ছি যে এদের ব্যবসায় মোট লাভ ওয়াই, তাহলে ওয়াই টাকার মধ্যে প্রথম জন কত পাই? y ইন্টু 2/5, আর দ্বিতীয় জন y ইন্টু 3/5। এবার দ্বিতীয় জন মানে বি 1,500 টাকা পাই, তাহলে y ইন্টু 3/5 ইকুয়াল টু 1,500, তাহলে y ইকুয়াল টু 1,500 ইন্টু 5/3, তাহলে 3 5 15, 500, তাহলে কত হয়ে যাচ্ছে? 5 5 2500, কত হচ্ছে? 2500 টাকা। তাহলে 2500 টাকা কে পায়? মোট লাভ। তাহলে 2500 টাকা যদি মোট লাভ হয় আর বি যদি 1,500 পায়, তাহলে এ কত টাকা পাবে? 2500 মাইনাস 1,500, দ্যাট ইজ 2500 থেকে 1,500 বাদ দিচ্ছি, তাহলে কত টাকা? 1000 টাকা। মোট লাভ 2500 টাকা পেলাম, তো মোট লাভ ওয়াই ধরেছি, তাহলে ওয়াই, মোট লাভ যদি ওয়াই ধরি তাহলে ওয়াই ইন্টু 3/5 ইকুয়াল টু কত? 1,500। হলো। একটি অংশীদারি কারবারে 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/4, 1/3, 1/2। 1 বছর পর মোট লাভ এত টাকা হলে তাদের প্রত্যেকের লাভ। তাহলে প্রত্যেকের লাভ, প্রথম জনের লাভ কত হবে? 1/4 বাই 1/4 প্লাস 1/3 প্লাস 1/2 ইন্টু 3900। দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 1/3 বাই এটা, তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 1/2 বাই এটা। এ ও বির যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পর বি লভ্যাংশ হিসেবে 3,030 টাকা পায়। এ এর লভ্যাংশ কত? মনে রাখবে মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয়। তাহলে এটা ইকুয়াল টু, আমরা এ এর লভ্যাংশ এক্স ধরে নিচ্ছি, এক্স ইস টু বি এর লভ্যাংশ কত বলেছে? 3,030। এটাকে ক্যালকুলেট করে এক্স এর মান বের করবে। খেল খতম, পয়সা হজম। একদম এক ছো বলেই ছবি। হ্যাঁ, এক ছো বলেই ছবি না, এক ছো বলেই 3 ছবি। এ আর বি কোনো ব্যবসায় 1,050 টাকা লাভ করে। এর মূলধন 900, লভ্যাংশ 630। বি এর মূলধন, তাহলে এর মূলধন 900, লভ্যাংশ 630, লাভ করে টোটাল 1,050। তাহলে বি এর লাভ কত? বি এর লাভ কত বল? 1,050 মাইনাস 630, তাহলে কত হয়ে যাচ্ছে? 600 থেকে 1,000, 400, 420, 420। তাহলে 420 টাকা বি এর লাভ। আচ্ছা, এর মূলধন 900,
এ এর লাভ, এ এর মূলধন 900, বি এর মূলধন ধরে নিচ্ছি এক্স, এ এর লাভ 630, বি এর লাভ 420। ক্যালকুলেশন করলে এক্স এর মান পেয়ে যাবো, অর্থাৎ বি এর মূলধন পেয়ে যাবো। একই অঙ্ক, 3 ব্যক্তির মূলধনের অনুপাত এত, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 100 টাকা কম, তাহলে আমি ধরে নিচ্ছি মোট লাভ এক্স, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ এক্স বাই 9, এক্স ইন্টু 9/9 এর সাথে কত 16 আর 4 20, এটা পাচ্ছি। এটা কার লাভ পাচ্ছি? তৃতীয় ব্যক্তির। আর প্রথম ব্যক্তির লাভ কত? এক্স ইন্টু 4/20। এবার কি করব? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ 9x/20 মাইনাস 4x/20 হলো, শেষ। এখান থেকে এক্স এর মান বের করে নেব। এটা চুটকিতে চমক, আমি বললাম না বড় অঙ্ক করলে তোদের এমসিকিউ, এই 2 নম্বরের অঙ্ক করতে কতক্ষণ লাগবে? তাহলে 2 নম্বরের প্রবলেম এমসিকিউ যাই দিক না কেন এই চ্যাপ্টার থেকে জলের মতো হয়ে যাবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। কিচ্ছু নেই, কনসেপ্ট ক্লিয়ার তো অল ক্লিয়ার, কিচ্ছু নেই। আর ক্যালকুলেশন তো পারতেই হবে বস। তো এই দুটো জিনিস জানলে পুরো ক্লিয়ার, ঠিক আছে? আশা করছি আগুন লাগিয়ে আসতে পারবি নাকি? সমস্যা আছে? বলে জানাস কমেন্ট সেকশন। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে প্রত্যেকে ছাত্রছাত্রীর কাছে অনুরোধ তোরা প্রত্যেকে জানাস। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে নিস। প্রত্যেকটি এই যে ক্লাস হলো, ক্লাসের নোটটা কিন্তু এসওই বাংলা অ্যাপ, যেটা তোরা প্লে স্টোরে গিয়ে পাবি, তার ফ্রি কন্টেন্ট সেকশনে ক্লাস 9-10 সমস্ত ক্লাস আপলোড করা আছে। ঠিক আছে, তো ভালো থাকিস, আর এসওই 9-10 পাশে থাকিস, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাস, এসওই 9-10 চ্যানেলের পাশে থাকিস। নোট টোট না পেলে এই নাম্বারে ফোন করে নিস, ঠিক আছে? চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন। অংশীদারি কারবারের পর কি রেখেছি? লম্ববৃত্তাকার শঙ্কু, আই থিঙ্ক, সেই ক্লাসে। চল, সেকেন্ড সামেটিভের ক্লাস নাকি সিলেবাস শেষ করতে পারবো না, অনেকে লিখছে আপনারা সিলেবাস শেষ করবেন না। দেখা যাক আমরা পারি কিনা, ঠিক আছে? একদম নিয়মিত যেভাবে কথা দিয়েছি সেভাবে ক্লাস আসবে। তাহলে কারা রইল লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। চলো তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান। চলো বাংলা পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।